পিএসসি চেয়ারম্যান হিসাবে তৃণমূলের দুর্নীতি টুটি টিপে যেটা ধরা উচিত ছিল সেটাকে ধরা ধস্তে আপনারাই বিজেপিরাই তৃণমূলকে এগিয়ে দিয়েছেন। কে এগিয়ে দিল 100 দিনের কাজে? মমতাকে হাসি মুখে বাড়ি বাড়ি পুরস্কার, গান গাইতে গাইতে পুরস্কার নিতে গেল 100 দিনের কাজে প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়ার। আর আজ বলছেন যে আপনি 100 দিনের কাজের টাকার হিসাব দিচ্ছেন না। किसका बाप का पैसा है, कौन हिसाब नहीं देगा? আর কে পয়সা আটকে রাখবে? আমরা কথা দিচ্ছি যদি দম থাকে 100 দিনের কাজের জব হোল্ডারদের আর তাদের কতদিন কাজ, কত টাকা পেয়েছে, কত টাকা পায়নি হিসাবটা টাঙিয়ে দিন, গলায় গামছা দিয়ে কি করে টাকা আদায় করতে হয় আমরা লাল ঝান্ডা দেখিয়ে দেবো। আর পার্লামেন্টে কোনো ডেপুটি স্পিকার আছে? নেই। মোদিজি কোনো ডেপুটি স্পিকারই রাখেনি, যেটা বিরোধী দল থেকে করতে হয়। এরা দেশ রক্ষা করবে? এরা রাজ্য রক্ষা করবে? পিএসসি চেয়ারম্যানে যারা বসেছিল মুকুল রায় থেকে কৃষ্ণ কল্যাণী, মুকুল রায় তো এক কানে জোড়া ফুল এক কানে পদ্ম ফুল গুজে বলছে मैं तो हूँ पागल। আমি জানি না তৃণমূল না বিজেপি। আর কৃষ্ণ কল্যাণী বিজেপির বিধায়ক, আর তৃণমূলের এমপি সিটের নাম বেরিয়ে গেল। লে হালো, বোঝা মুশকিল। আসলে বোঝা মুশকিল নয়, বোঝাটা খুব সহজ। মানুষের রুটি, মানুষের রুটি, মানুষের কাজ, মানুষের স্বাস্থ্য, মানুষের শিক্ষাকে যখন লুট করতে হয় তখন পিএসসি চেয়ারম্যান হিসাবে তৃণমূলের দুর্নীতি টুটি টিপে যেটা ধরা উচিত ছিল সেটাকে ধরা ধস্তে আপনারাই বিজেপিরাই তৃণমূলকে এগিয়ে দিয়েছেন। কে এগিয়ে দিল 100 দিনের কাজে? মমতাকে হাসি মুখে বাড়ি বাড়ি পুরস্কার, গান গাইতে গাইতে পুরস্কার নিতে গেল 100 দিনের কাজে প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়ার। আর আজ বলছেন যে আপনি 100 দিনের কাজের টাকার হিসাব দিচ্ছেন না। किसका बाप का पैसा है, कौन हिसाब नहीं देगा? আর কে পয়সা আটকে রাখবে? আমরা কথা দিচ্ছি যদি দম থাকে 100 দিনের কাজের জব হোল্ডারদের আর তাদের কতদিন কাজ, কত টাকা পেয়েছে, কত টাকা পায়নি হিসাবটা টাঙিয়ে দিন, গলায় গামছা দিয়ে কি করে টাকা আদায় করতে হয় আমরা লাল ঝান্ডা দেখিয়ে দেবো। আমরা দেখিয়ে দেবো। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়াই, কাজের জন্য লড়াই কারা করবে? কি বলছে বিজেপি? কি বলছে? महिला एम्पावरमेंट, इसलिए गैस का दाम हम 100 रुपए घटा दिए। अरे 400 से जब 1200 किए थे तब तो ये नहीं बोले थे कि 800 का बांस भी हम ही दे रहे हैं। এখন কমিয়ে দিলেন তো বড় ঢাকঢোল বাজাচ্ছেন, আর যখন বাড়ালেন তখন मन की बात सिर्फ बोला जाता है, सुनाई नहीं देता। হিন্দু শাসনের লোক, হিন্দু কোড যে আইন আছে সেই আইনে পার্লামেন্টের বুকে যখন এই আইন করতে যাওয়া হলো যে বাপের সম্পত্তিতে ছেলের সঙ্গে মেয়ের সমান অধিকার হবে, তখন সবার প্রথম যারা এর তীব্র বিরোধিতা করেছিল তার নাম বিজেপি। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার লাল ঝান্ডা বলল যে আসন সংরক্ষণ হবে মহিলাদের জন্য, ভোটে 50-এর নিচে যাতে কিছুতে না হয়। তৃণমূল বলল 50-এর উপরে যাতে কিছুতে না হয়। এটাকে বলে মহিলা এম্পাওয়ারমেন্ট। আর তারপরে আপনি সন্দেশখালি করবেন, তারপরে আপনি হাঁসখালি করবেন, তারপরে আপনি মিনাখা, তারপরে আপনি কাটোয়া, তারপরে আপনি পার্ক স্ট্রিট করবেন। লড়াই 50টা দিন কাজ করতে চাই। কাজ দুটো শক্ত হাত আছে, একটা পরিষ্কার পরিচ্ছন্ন মগজ আছে, কোমরে জোর আছে, বুকে সাহস আছে। আমার শ্রমটাই দেশ এই রাজ্য গঠন করতে দিতে চাই। সরকারকে ব্যবস্থা করতে হবে, আর করতে যদি না পারো কান ধরে চেয়ার থেকে নামিয়ে দিতে হবে। কে যাবে পার্লামেন্টে? লোকসভা ভোটে কে? এরা যারা দুর্নীতি করেছে। আরে যে অত্যাচার করে, যে দুর্নীতি করে, যে লুটে নেয়, তার থেকেও বেশি বিপজ্জনক হলো যে সবকিছু দেখেও চুপ করে থাকে। আজ
চুপ করে থেকে বসে থাকার সময় নয়। আজ রাস্তায় নামার কথা, আজ বুথে যাওয়ার কথা, আজ পরিবার আত্মীয় স্বজন সবাইকে ডেকে নিয়ে গর্বে সাহসে মেজাজে জেদে কোমর থেকে পিঠ মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে দুর্নীতির বিরুদ্ধে নিজেকে বাঁচার জন্য, রাজ্যকে বাঁচার জন্য আর দেশকে বাঁচানোর জন্য সামনের সারিতে লড়াই করতে হবে, দাঁড়াতে হবে। তার আবেদন করতে এসেছি আপনাদের কাছে। কানের আরাম আর দুটো ভাষণ শুনে তালি নিয়ে বাড়ি ফিরে ফেসবুক দেখতে আসিনি। পাশে পেতে চাই আপনাদেরকে আমরা। লড়াইয়ের ময়দানে ব্যারিকেডের পিছনে পাশে তাকিয়ে যাতে আপনাকে আমি দেখতে পাই, তার জন্য আমরা এসেছি আপনাদের কাছে। কে লড়বে? যে মাথা উঁচু করে বেঁচে থাকতে চায় তাকে লড়তে হবে। সমস্ত ভয়, সমস্ত পিছুটান, সমস্ত কিছুকে, সব শিকলকে পিছনে ঠেলে ফেলে দিয়ে সামনে এগিয়ে যেতে হবে, নইলে রাজ্যকে বাঁচাতে পারবে না। ওরা ভুল বলে যে গোটা রাজ্যের মানুষ ভয়ে মাথা নামিয়ে আছে। না, এ রাজ্যের মানুষ সাহসী, এ রাজ্যের মানুষ জেদি, এবার রাজ্যের মানুষ লড়াকু। শুধু আমাদেরকে সামনের সারিতে থাকতে হবে। তাই কে জিতে যেতে পারে পার্লামেন্টে তার দিকে না তাকিয়ে কার যেটা উচিত তাকে দেখে ভোট দিতে হবে আর পার্লামেন্টে পাঠাতে হবে। উদার হয়ে যাচ্ছে প্রতিটা দিন। আমার ট্রিটমেন্ট, আমার স্বাস্থ্য, আমার শিক্ষা, স্কুল, সরকারি, সমস্ত সরকারি শিক্ষা, স্বাস্থ্য, খাবার, আনাজ, কাজ সব 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 লুট হয়ে যাচ্ছে, সব ভ্যানিশ হয়ে যাচ্ছে। এই 100 দিনের কাজের টাকা নেই। বান্দরের পিঠে ভাগের মতো। তো বেড়াল একটা পিঠে নিয়ে গেছিল বান্দরের কাছে, বললো দেখো একটাই পিঠে আছে, দুটো বেড়াল মিলে আমরা ভাগ করেছি, ওর একটু বেশি পড়ে গেছে, আমার একটু কম পড়ে গেছে, তুমি একটু আমাকে ঠিক করে দাও। বান্দর বললো এই পেয়েছি দুটোকে মুরগি। ও এক খাবলা একবার এই পিঠেতে দেয় তো ওই পিঠের ওজন বেড়ে যায়, তো এক খাবলা ওই পিঠেতে দেয় তো এই পিঠের ওজন বেড়ে যায়। শেষ অবধি যখন দেখলো মাত্র আর একটুই বেঁচে আছে, তখন বাঁদর বললো এতক্ষণ ধরে তোদের হিসাব করে দিচ্ছিলাম, এই শেষ টুকরোটা আমারই পাওনা, এটা আমি গপ করে গিললাম, পিঠে হাওয়া, বিড়াল দুটো বসে রইল। আজকে রাজভবন আর অভিষেক ব্যানার্জি, রাজভবন, বিজেপি আর তৃণমূল, বাকি এরা দুজনে মিলে আজকে বেড়ালের বাঁদরের পিঠে ভাগের মতন করছে। দুর্নীতি করে 100 দিনের কাজের প্রকল্পকে আজকে তুলে দেওয়ার জন্য মোদির হাতে গ্রিন সিগন্যাল দিয়ে দিচ্ছে। আজকে আবাস যোজনা দুর্নীতি করে হাউস স্কিমকে আগামী দিনে বন্ধ করে দিতে চাইছে। জ্যোতিপ্রিয় মল্লিক তো ফুল ফ্যামিলি প্যাকেজে আজকে সরকারি ভাত খাচ্ছে, কিন্তু মিড ডে মিল থেকে শুরু করে জেল আর হসপিটালে বাচ্চাদেরকে, জেলের কয়েদিদেরকে, মুমূর্ষু যারা অসুস্থ রোগী তাদের মুখের ভাত, তাদের মুখের চাল যে চুরি করে নিল সেই জ্যোতিপ্রিয় মল্লিক, আজকে তাদেরকে দেখিয়ে ফুড কর্পোরেশন ইন্ডিয়াতে মোদি টাকা বরাদ্দ কমিয়ে দিচ্ছে। অদৃশ্য হয়ে যাচ্ছে, হাবিজ হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে প্রতিটা দিন, প্রতিটা দিন চোখের সামনে থেকে। লড়াই ছাড়া এর কোনো উপায় নেই। मिस्टर इंडिया वाला फिल्म देखे हैं आप लोग? अनिल कपूर वाला देखे हैं तो बोलिए, नहीं तो नहीं बोलेंगे। करते हैं हम प्यार मिस्टर इंडिया से, गाना था ना, उसमें मिस्टर इंडिया का हाथ में तो गैजेट होता था, वो गैजेट पहनने से और स्विच दबा देने से मिस्टर इंडिया किसी को नहीं दिखाई देता था। ठीक সেরকম ওরা দুর্নীতির গ্যাজেট হাতে বেঁধে দিয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, খাবার, আনাজ, মাথার উপরে ছাদ, চাকরি সব ভ্যানিশ হয়ে যাচ্ছে। মিস্টার ইন্ডিয়াকে একমাত্র কিসে দেখতে পাওয়া যেত জানেন? মুগাম্ব খুশ হওয়া, মুগাম্ব তো হ্যাঁ সব দেখেছে মনে আছে। মিস্টার ইন্ডিয়াকে একমাত্র দেখা যেত লাল আলোতে। লুট হয়ে যাওয়া কাজ, লুট হয়ে যাওয়া পেটের ভাত, লুট হয়ে যাওয়া সরকারি শিক্ষা, সরকারি স্বাস্থ্য, মাথার ছাদ, ফিরে যদি আসতে হয় আর পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে সিংহের মতন দাহাড় দিয়ে মোদিকে কোণঠাসা করতে হয়, তাহলে এই লোকসভা কেন্দ্র থেকে সামনের লোকসভা নির্বাচনে লাল ঝান্ডা হাতে দিয়ে সব নির্ভীক লড়াকু জেদি মানুষকে পার্লামেন্টে পাঠাতে হবে। আর সেই কাজ করবেন এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।